গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাই। তো দেখো আমি এখানে স্টাইল মারছি, তাই না? তো যাই হোক, যারা এখন আমার নতুন চ্যানেলে এখন সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো আমরা তো রেডি হয়ে নিয়েছি, আজকে হচ্ছে শিব চতুর্দশী। তো সবাই তো আজকে শিবের বার করে নিশ্চয়ই, তো আমরাও করি। তো সকালে উঠে এখানে দেখো আমি শিবকে চান করিয়ে দিয়ে একটু ভালো করে ধূপ টুপ দিয়ে পুজো করে দিলাম। আর আমার মা তো সকালে পুজো করে নিয়ে চলে গেছে। এখানে আমি এসেছি ঠাকুরকে একটু প্রণাম করতে, যেহেতু শিব জাগরের দিন তো আসতেই হয়। আমার মা তো পুজো করে নিয়ে চলে গেছে। আর শিব মন্দিরটা পুরো আমাদের বাড়ির কাছে, একদমই বাড়ির কাছে, এক পা হাঁটা দিলেই মন্দির। তো এখানে আমি এই যে পুজো প্রণাম করতে এসেছি। আর ভিডিওটা আরেকজন করে দিচ্ছে, আর এখানে ভয়েস দিতে পারিনি এই কারণে প্রচুর মাইক বাজছিল, তাই জন্য আমাকে পরে আবার ভয়েসটা মিউট করে আবার নতুন করে দিতে হয়েছে। তো চলো এবার আমার এখানে মন্দিরে প্রণাম করা শেষ। এবার আজকে সারাদিনে যতটুকু যাই হবে তোমাদেরকে সবাইকে শেয়ার করবো। আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। তো গাইস আবার ফিরে এলাম অনেকক্ষণ পরে। তো এখানে বিকেল হয়ে গেছে, আজ তো খুব মজা হচ্ছে। আর বিকেল হয়ে গেছে, বিকেলের পরে এখানে যজ্ঞের জন্য মানে ঘি পোড়া হবে, তো তার জন্য এখানে আয়োজন করা আছে। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি সুন্দর বালি ঘাটছে। আর এদেরকে দেখে আমি তো থামতেই পারলাম না, যেন আমারও ইচ্ছে হলো বালি ঘাটতে। কারণ আমার সামনে কেউ ছোটো ছোটো বাচ্চা কাদা ঘাটলে বালি ঘাটলে আমি নেমে যাই, তো যতই মা বকা দিক। তো দেখো এখানে আমি নেমে এসেছি বালি এই শিব মন্দির তৈরি করতে। তো শিব ঠাকুরের মতন স্ট্রাকচারগুলো করছি আমি। তো আমার খুব ভালো লাগছে এখানে এইসব ঘাঁটতে বা বালির উপর বসে থাকতে। তো বন্ধুরা কি বলবো, আমার সত্যি খুব ভালো লাগে এই জিনিসগুলো। তার সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চাগুলো আমাকে বলছে এখানে ফুল দাও, এখানে ফুল দাও। তো সেটা আবার দেখো ও মেয়েটা এসে ফুল টুল সব লাগিয়ে দিচ্ছে। মানে আমার ভালো লাগে ছোটো বাচ্চাদের সাথে খেলতে অ্যান্ড এরকম কাদা মাটি সব ঘাঁটতে। তো চলো আজকে ব্লগিংটা দেখতে থাকো। অনেক বিকেল হয়ে গেছে, আর বিকেলে ওখানে পড়েছে চাউমিন ফুচকা অনেক কিছু স্টল পড়েছে আমাদের বাড়ির সামনে। আর আজকে যেহেতু শিবজাগর, তো তার জন্য এরকম মেলা টাইপের মতো একটা হয়েছে। এগুলো সব নিরামিষ জিনিস, তো যারা ছোটো ছোটো বাচ্চা অনেকজন নিয়ে যাচ্ছে। আর এখানে প্রচুর সেলও হয়েছে। তো যাই হোক আমরা জামাটা চেঞ্জ করে নিয়ে বেরিয়ে পড়েছি আমার মন্দিরের উদ্দেশ্যে। কারণ আবার সন্ধে হয়ে গেছে, আমরা প্রদীপ জ্বালাতে যাচ্ছি, ধূপ জ্বালাতে যাচ্ছি। মা অ্যান্ড আমি প্রদীপটা জ্বালাতে চলে এসেছি, কারণ আরেকটু পরে অনেকটাই ভিড় হয়ে যাবে, অনেকটাই, মানে প্রদীপ রাখার মতো জায়গা থাকবে না। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তারপর পুরোটা জানতে পারবে। তো এখানে আমি শিব মন্দিরের কাছে ঠাকুরের কাছে রেখে দিলাম প্রদীপটা, তোমাদেরকে দেখাতে পারছি না কারণ ভিতরেটা অনেকটা এখনো ভিড় আছে। আর এখানে চলে এসেছি আমি সাই মন্দিরের কাছে। সাই মন্দিরের গেটটা বন্ধ আছে, কারণ সব শিব মন্দিরে ব্যস্ত। সাই মন্দিরের গেটটা তার জন্য বন্ধ আছে, আমি প্রদীপটা জ্বালিয়ে রেখে দিলাম। তো দেখো এখনো কতগুলো, মানে 6:30টার দিকে কতগুলো প্রদীপ জ্বালানো হয়েছে। আমার তো সত্যি না আজকে সত্যি এতটা ভালো লাগছে বলার নেই। আর প্রদীপে পুরো ভর্তি আজকে, আর লোকজন এত চিৎলা মিল্লি করছে, খুব সুন্দর লাগছে। তো এখানে দেখো যজ্ঞের আয়োজন তো হয়ে গেছে, তোমাদের দেখালাম। আর চলো এবার আমার মা এখন প্রদীপ জ্বালাচ্ছে, আর তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। দেখো এখানে কত সুন্দর মন্দিরটাকে সাজানো হয়েছে। শিব মন্দিরটা দূর থেকে কত সুন্দর লাগছে। তো লাইটিংয়ে ওয়াও, আর লোকের জন্য পারফেক্ট। তো খুব ভালো লাগছে এখানে মন্দিরটাকে যখন কালারফুল হচ্ছে। আর আর এখন তো পুরো লোকে ভর্তি। এখন আমাদের এখানে 8:30 হয়ে গেছে, তো এখনও পর্যন্ত লোক আছে, এখন সবাই প্রদীপ জ্বালাচ্ছে। বাবা তোর কাছে সবাই ছেলে, তাই কিছুই বলিস না, গাঁজা খেয়ে পড়ে থাকি মদ খাই না। বাবা তোর কাছে সবাই ছেলে, তাই কিছুই বলিস না, গাঁজা খেয়ে পড়ে থাকি মদ খাই না। তোর সাথে যে চলবো আমরা তোর দেখানো পথেতে, বলবো আমরা একসাথে সবাই। তোর সাথে যে চলবো আমরা তোর দেখানো পথেতে, বলবো আমরা একসাথে সবাই।
বাবার জয়, ভোলা বাবার জয়, ভোলা বাবার জয়। দেখো এখানে একটা কাণ্ড হয়েছে, যেটা হচ্ছে আমি আমার এই যে একটা পুতুল মানে একটা স্ট্রাকচার বলে, ওর সঙ্গে আমি ফটো তুলতে যতবারই যাচ্ছি দেখো কারেন্টটা যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, তো আবার চলে গেল, আবার আলো, আবার যাচ্ছে আবার আসছে। তো যাই হোক, আমাদের এখন পুজোটা অনেকটাই পুরো সমাপ্তির দিকে। তো দেখো এখানে যজ্ঞ লাস্ট পুরো, তো এখন মানে প্রায় 12টা হয়ে গেছে, এবার আমাদের মন্দির উঠবে। তো এখানে যজ্ঞ টজ্ঞ সব কমপ্লিট এখন হয়ে যাবে। তো এখানে কমপ্লিট হওয়ার পর আমি আর তাকাতে পারিনি বা প্রদীপ জ্বালানো দেখতে পারিনি, তো তাই এখানে সবাই মন্দিরে এখনও আছে। তো যাই হোক, আমি বাড়ি গিয়ে আর খিদে না সহ্য করতে পেরে আর প্রদীপ ওঠা আমি আর দেখতে পারিনি। তো যাই হোক, আমার বাড়িটা পুরো মন্দিরের কাছে। তো চলে এসেছি আবার খেতে, যেটা হচ্ছে আজকে তো পুরো নিরামিষ খাবার। তো আমার খুব ভালো লাগছে নিরামিষ খাবার। তো এখানে ভিডিওটা ব্লগ এন্ড করছি, খাওয়াটা শেষ করছি এখানে। সবাই ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো, আর যারা আজকে শিব জাগরণ করেছে তাদের যেন মনস্কামনা পূর্ণ হোক।